মুসা আলাইহিস সালামের কাছ থেকে যখন নিরাশ হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে কান্দে মালিক, পৃথিবীর কবিরাজ ফেল, ডাক্তার ফেল, অবশেষে মুসা আলাইহিস সালামের কাছে আসলাম একটা সন্তানের জন্য। কাঁদতে কাঁদতে রওনা হয়ে গেল। মুসা আলাইহিস সালাম ফেরত আসলেন। মুসা আলাইহিস সালামের কদম থেকে প্রতীক যখন স্বামী স্ত্রী ফিরে আসলেন, আশা পরে মুসলমান ওই বছরে এক ছেলে, দ্বিতীয় বছরে আর এক ছেলে, তৃতীয় বছরে আর এক ছেলে, জোরে বলেন মারহাবা। 3 বছরে 3টা পোলা, কয়টা পোলা? কোথায় তিনটি? 3টা পোলা। লোকজন কয় মুসা একটা ভণ্ড, মুসা একটা মিথ্যুক, ওরে নবী বলে মানা যাবে না। উনি বলছে এই জামানার নবী, উনি বলছি ঘরে কোনো বাচ্চা আসবে না। এখন দেখি একটা নয়, 2টি নয়, 3টা বাচ্চা। আল্লাহু আকবার বলেন। মুসা নবী মিথ্যুক, মুসা নবীরে মানা যাবে না। মুসার কাছে খবর আসলো, আল্লাহর নবী মুসা, তুমি কেমন নবী গো? তুমি নাকি আল্লাহর সাথে কথা কও? তুমি মিথ্যুক, তুমি বলছো এই ঘরে কোনো সন্তান আসবে না। এখন দেখি পরপর 3টা ছেলে। কয়টা? তুমি মিথ্যুক না তোমার আল্লাহ মিথ্যুক? নাউজুবিল্লাহ। আরো জোরে। মুসা নবী একটু তুতলা মানুষ, রাগী মানুষ, সব নবীর চাইতে একটু ব্যতিক্রম ছিল, খুব রাগান্বিত। দাঁড়া, আমারে সোরবাটপার বানানো দিচ্ছির আল্লাহ। চলে গেছি একদম পাহাড়ের কন্যারে, ডাকতে বলে আমার আল্লাহ, তুমি আমারে আমার কমের লোকদের কাছে বাটপার বানাইলা, সিটার বানাইলা, মৃত্যুক বানাইলা। তুমি কি আমার চোর বানাইয়া খুশি হয়েছো? বাটপার বানাইয়া খুশি হয়েছো? তুমি বলছো ছেলে নাই, তুমি বলছো মেয়ে নাই, কই থেকে 3টা লাগে জানতে চাই। জোরে জোরে চিল্লায়া বলো আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাকতে বলে নবী মুসা রে, অভিমান করিস না, রাগ করিস না। ওই 3টা সন্তান আমি কেন দিলাম, কেমনে দিলাম, যদি জানতে চাও তাহলে বেলা ডুবার আগে সূর্য অস্ত হয়েছে, সূর্য অস্ত যাওয়ার আগে ও মুসা, তুমি আমার জন্য একটু মানুষের গোশত নিয়ে হাজির হয়ে যাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। কিসের গোশত? জোরে বলেন কিসের গোশত? মানুষের গোশত। মুসা নবী কয় আল্লাহ, মানুষের গোশত আপনি খাইবেন? আমি গোশত খাবো, মানুষের গোশত নিয়ে আসো। মুসা নবী কয় আল্লাহ, আমি বেলা ডুবার আগে আনবো গো। রওনা হয়ে গেলেন। ভাই একটু গোশত দিবেন, ভাই একটু গোশত দিবেন। যারে কয় সেই জারি দেয়। ফকির মিসকিন যারে বলে সেই রাগ করে। মুসা রে, পাগলামি করো না, মানুষের দেহ থেকে গোশত কেটে দিবে, এটা কেমনে হয়? আল্লাহ খাইতে চাইছে দাও, আল্লাহ চাইছে দাও। মুসা রে, তুমি কি পাগলামি করো? গোশত দেওয়া সম্ভব নয়। মুসা নবী বেলা ডুবে ডুবে যাবে এমন একটা ভাব। এক পাগল এসে বলে, মুসা রে, তুমি এত মন খারাপ করে বসে আছো কেন? তোমার মনে কিসের চিন্তা, তোমার কিসের গবেষণা করো? মুসা নবী ডাকতে বলে, পাগল রে, আল্লাহ চাইছে মানুষের গোশত খাইতে, আমি অপেক্ষা আছি, সন্ধ্যা লেগে যায়, এখনো পর্যন্ত মানুষের গোশত জোগাড় করতে পারি নাই। পাগল কি এটা নি গোশত পাও নাই? কয় না। পাগলা কয়, মুসা কিছু মনে না করলে, আমি পাগল মানুষ, যদি আমার গোশত দে হয় তাহলে আমি গোশত দিতে পারি। সুবহানাল্লাহ বলেন। মুসা নবী কয়, গোশত হলেই হলো, যেহেতু আল্লাহ চাইছে মানুষের গোশত, পাগল হইলেও তো মানুষ, পাগল হইলেও মানুষ। আহা, দেখেন পরীক্ষার খেলা। আজকের পরীক্ষা ঠিক একই রকম। সারাদিন বৃষ্টি পড়তেছে, পাগলগুলো আল্লাহর প্রেমে বইরা, রাসূলুল্লাহর প্রেমে পড়ে এই মাটির ভিতরে, কাদার ভিতরে দাঁড়িয়ে আছে, বসে আছে। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে।
পাগলা বলে মুসারে কোথা থেকে গোস্ত কেটে দিব? পাগলা কয় আমার কাছে চাকু আছে, কোথা থেকে কাটবো বলো? কয় তোমার ডানুর থেকে দাও। পাগলা নিয়ে যাতে ডানুর থেকে এক পিস গোস্ত কেটে দিল। মুসা নবী পায়া বড় খুশি হয়ে গেলেন। কয় আল্লাহ, আজকে আমি সব সংবাদ শুনতে পাবো, গোস্ত পাইছি। পাগলা যখন এবার মুসা নবী চলে যেতে চায়, পাগলা ডাক দেয়, দাঁড়াও, এরে আমার আল্লাহ গোস্ত খাইতে চাইছে, আমি ডান দিকে দিলাম গোস্ত, বাম দিক থেকেও দিতে চাই, কারণ যদি আমার আল্লাহ বলে বাম উরতের গোস্ত ভালো, ডান উরত নয়। এবার আমার আর এক পিস কেটে দিলেন। পাগলা দুই উরত থেকে 2 পিস গোস্ত কেটে দিয়া বলে নিয়ে যাও, এটা দিলাম, তুমি তোমার আল্লাহর কাছে নিয়ে যাও। এরে গোস্ত নিয়ে মুসা নবী ডাকতে বলে, আমার মালিক তাড়াতাড়ি বলে দাও। সব মানুষ আমার সিটার বাটপার বলে, মিথ্যুক বলে, আগে বলো ওই সন্তান পাইল কই? তুমি বলছো সন্তান নাই, এখন পাইল কই? আগে বলো। আল্লাহকে গোস্ত আনছনি? কয় আনছি। এই নাও গোস্ত পাইলা কই? সুবহানাল্লাহ বলেন। এ মুসা আগে বলো গোস্ত পাইলা কই? মুসা নবী কাল্লা এক পাগল দিছে, পাগলে দিছে। আমার আল্লাহ কয়, মুসা রে, পাগলের গোস্ত নিয়ে আইছো, তোমার গায়ে কি কোনো গোস্ত ছিল না? আমি আল্লাহ গোস্ত চাইলাম তোমার কাছে, পাগলের গোস্ত আল্লাহ, তোমার কি গায়ে কোনো গোস্ত ছিল না? মুসা আলাইহিস সালাম মাথা নত করে দাঁড়ায় আছে। আমার আল্লাহ কয়, মুসা রে, যে পাগলের গোস্ত দান করেছে আমারে দিছে, ওই পাগল যখন ওই মহিলার জন্য উকলাতি করেছিল, ওই পাগল যখন আমার দরবারে হাত উঠায় চোখের পানি ছেড়ে দিছিল, আমি আল্লাহ এই পাগলের হাতটা ফিরাইতে পারি না। ওই পাগলের ফরিয়াদ আমি কবুল করে নিছি। কবুল করে একটা নয়, দুটি নয়, আমি আল্লাহ ওই ঘরের মধ্যে 3টা পুত্র সন্তান দান করেছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। পরীক্ষা, আজকে মুসলমানদের পরীক্ষা চলতেছে। আজকে ফিলিস্তিনের মুসলমান মার খায় ইসরায়েলের জানোয়ারগুলোর হাতে। ও মুসলমান, বসে থাকার সময় নাই, সময় নাই। কে কোন দলের লোক দেখার বিষয় নয়। আজকে এক মুসলমান মার খায়, পরীক্ষা চলে রে মুসলমান। আজকে আমরা মনে করি আমার আরেক ভাই খাচ্ছে, আমি নয়। আজকে মার খাওয়ার জন্য প্রস্তুতি হও, জীবন দেওয়ার জন্য প্রস্তুতি হও। ও মুসলমান শুনে নাও, ইসরায়েল ছিল একটা ছোট্ট একটা দ্বীপ। এই ইসরায়েল ছিল একটা দ্বীপ। এখান থেকে মুসলমান ইসরায়েল এসলো কার কাছে? ফিলিস্তিনের কাছে। তারা বিপদগামী মানুষ হইয়া আর ফিলিস্তিনের মুসলমানদের দিলে বড় মায়া। তারা কি করলেন? তাদের কাছে খাইতে চাইলেন, খাবার ব্যবস্থা করে দিলেন, বসার ব্যবস্থা করে দিলেন, শোয়ার ব্যবস্থা করে দিলেন, জমা জমির ব্যবস্থা করে দিলেন। এমন অবস্থা করে আজকে দুনিয়ার মধ্যে সেই ফিলিস্তিনকে আঘাত করে ইসরায়েল জানোয়ারেরা। এ মুসলমান, আমার বড্ড ভয় হয়, এটা দেখে ভয় হয়। বাংলার জমিনে 11 লক্ষ রোহিঙ্গা ঢুকেছে রে মুসলমান। আমার মন বলে আমরা তাদের বসতে দিছি, খেতে দিছি, তাদের সুযোগ সুবিধা দিছি। আমার মন বলে কোন সময় যেন রোহিঙ্গার জাতিরা এই বাংলাদেশের উপরে আক্রমণ করে আমাদের উপরে। জোরে বলেন ঠিক কিনা? আর মুসলমান, জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়, যে দেশে গেলে মানুষ আর কোনোদিন ফিরে আসে না। আমরা সবাই সেই দেশের যাত্রী রে বাবা। কিসের এত বাড়াবাড়ি, কিসের এত মাস্তানি, কিসের এত বাহাদুরি রে মুসলমান? আজকে কেন ভয় হয় না? অন্তরের ভিতরে কেন মরণের ভয় হয় না? মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। ও আমার দাদু ভাইয়েরা শোনো, মানুষের মৃত্যু হয় 2টা টাইমে, একটা হলো রাতের বেলা, একটা হলো দিনের বেলা। দিনটা শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাতটা শুরু করেছিলাম রাত 12টা, 11টা, 11:30, 12টা বাজতে চললাম।
এখনো মৃত্যুবরণ করি নাই। পৃথিবীর মধ্যে আসার একটা সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। এই দুনিয়ায় দেখা যায় দাদা জিন্দা নাতি নাই, নাতি জিন্দা দাদা নাই, বাবা জিন্দা বাবা মা সন্তান নাই। কখন যেন এই দুনিয়ার মা ছেড়ে চলে যায় রে, এই দুনিয়ার কিচ্ছু নিতে পারবো না, দুনিয়ার মা ছেড়ে চলে যাব। ও দুনিয়ার মুসলমান, গভীর মনোযোগ। আজকে কেন সম্পদের পার করলাম, বাড়ি করলাম, গাড়ি করলাম, আজকে দুনিয়ার সম্পদ করলাম। মাঝে মাঝে আমি একটা কথা বলি রে মুসলমান, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার বডিখানা খাবে পোকে। আজকে সুদের মধ্যে ঘুষের মধ্যে জড়িত, আজকে যেদিকে তাকায় সেদিকে ঘুষ, যেদিকে তাকায় সেদিকে সুদ। আজকে কেন এই দুনিয়া গড়লা, এই দুনিয়ার পিছে তোমরা দুনিয়ার মধ্যে গড়লা রে মুসলমান। আজকে দুনিয়া চায় না। কয়েকটা কথা আমি বলে যে আমি আস্তে আস্তে আলোচনা করে যাই। এই পৃথিবীর মধ্যে 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। এই দুনিয়ার মুসলমান মরণের পেলা পান কর্তব্যের মধ্যে কোনো সন্দেহ নাই রে। পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। ও আমার দাদু ভাইয়েরা শুনে নাও, কয়েকটা কথা বলে আমি আলোচনায় চলে যাই। এই পৃথিবীর মধ্যে অস্বীকার করার মতো ক্ষমতা নাই। মরণের পেয়ালা পান করবা, এই দুনিয়া থেকে চলে যাবা। কত টাকাওয়ালা মানুষ, কত বাড়িওয়ালা মানুষ দেখলাম, কত নারী দেখলাম, কত জমিদারি দেখলাম রে। এই দুনিয়ার মধ্যে কেউ নাই, আমিও থাকবো না। এই দুনিয়ার মায়া ছেড়ে চলে যাও। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বাহারে শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, সবচাইতে সহজ মৃত্যুটা যার হয়, এই মৃত্যুটা হলো 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান মারিয়া লবণ বরিশলা লাগাইয়া দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য ব্যভিচার করো, অন্যায় করো, এই দুনিয়া থেকে চলে যাওয়ার মন। যাদের মরণের সময় পায়খানা করে দেয়, মরণের সময় প্রস্রাব করে দেয়, মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, মরণের সময় অনেকের কপালে কালেমা জোটে না। ও মুসলমান, কত মানুষের দাফন করাইলা, কাফন পরাইলা, কত মানুষের শেষ বিদায় করে দিলা। একবার কি চিন্তা করছো নিজেরও চলে যেতে হবে দুনিয়া ছেড়ে? এই সাদের বাড়ি ছেড়ে, গাড়ি ছেড়ে, নারী ছেড়ে, সব ছেড়ে চলে যেতে হবে। এই দুনিয়া থাকার জায়গা না। জোরে জোরে চিল্লায়া বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, কার জন্য এত কিছু করো গো? আল্লাহ বলেন, কুল্লু মান আলাইহা ফান, সব কিছু শেষ করে দিবে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন আল্লাহ। এই জমিনটা আমার আল্লাহ রাখবে না। এই জমিনের মাটিগুলো পুড়ে হবে তামা। আজকে এই মাটির জন্য কত মামলা দিলা, কত জনের বিরুদ্ধে। এই জমি দখল করার জন্য, দোকান বাড়ি দখল করার জন্য কত মানুষের মাথায় বাড়ি মারলা, কত মানুষের কষ্ট দিলা। আজকে চাকরি ঘুষ দিয়া চাকরি নিলা, একটা কলম দিয়া দুনিয়ার মুসলমান সব জায়গা ঘুষ আর ঘুষ, সুদ
আর সুদ, আজকে জিনা ব্যভিচার অন্যায় এই দুনিয়ার ক্ষণিকের জন্য মুসলমান, এই দুদিনের জিন্দেগির জন্য কত সুদ খাইলা, ঘুষ খাইলা, দেহটারে করলা হাজার হাজার মন দুধের মধ্যে যেমন একটু সোনা দিলে দুধটা নষ্ট হয়ে যায়, সারা জীবন বন্দেগি করলা, কপাল চুলে ফেললা, হারাম ঢুকায়া দিলা, আজকে হারামের মধ্যে রে মুসলমান। আল্লাহ বলে দুনিয়ার মুসলমান জেনে নাও, আমার আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, এই জমিনের পানিগুলো আমি আল্লাহ পুরায়া ছাই বানায়া দিব। আজকে যত পানি আকাশ থেকে আসছে জমিনের মধ্যে, যত পানি পদ্মা, মেঘনা, যমুনা, যত পানি আছে রে মুসলমান, পৃথিবীর মধ্যে 2 ভাগ 3 ভাগ পানি, 1 ভাগ হলো মাটি, এই 3 ভাগ পানি পুড়ে হবে ছাই রে মুসলমান, 1 ভাগ মাটি আসিটা পুড়ে হবে তামা। এই পৃথিবীর মধ্যে কিচ্ছু বলতে কিচ্ছু যেদিন আমার আল্লাহ রাখবে না, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহ কয় বান্দারে সেদিন থাকবো আমি, এই জন্য আমরা আল্লাহর গোলামি করব গো, দাসত্ব করব আমার মাওলা, যার কোনো শরীক নাই, যার কোনো বন্ধু নাই রে। ও দুনিয়ার মুসলমান শুনে নাও, যার ছেলে নাই, যার মেয়ে নাই, আল্লাহ নিজেই ডাকতে বলেন আল্লাহু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদেরকে জানিয়ে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার আর কোনো দ্বিতীয় নাই, এই পৃথিবীর মধ্যে কাউরে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য সমকক্ষ কেউ নাই, জোরে বলেন ঠিক কিনা। আপনি এমন একজন প্রিয় নবী, রাহমাতাল লিল আলামিন, আল্লাহুল রাব্বুল আলামিন, আপনি রাহমাতাল লিল আলামিন। আমরা আপনার আদরের উম্মত, প্রার্থনা করি, দরখাস্ত করি নবী গো, আপনি বিনে আমার কেউ নাই, এই আশিকের দেখার কেউ নাই, আশিকের ব্যথা বোঝার মতো কেউ নাই, এই দুনিয়ার মধ্যে আপনি বিনে আমরা বড় এতিম, নবী গো আমাদেরকে ভুলে যাবেন না, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। মোহাম্মদ দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই আল্লাহর প্রেমিক যারা, তারা দুনিয়ার মুখাপেক্ষী নয়, প্রমাণ দিয়ে যায় ভাই, মৃত্যুর কথা বলতে যাইয়া ফেরেশতারা এসে আমার আল্লাহর দরবারে বলে আমার মালিক আপনার ইবাদত বন্দেগী আমরা করি বিনা স্বার্থে, কোনো স্বার্থ নাই, খাবার চাই না, পড়তে চাই না, আপনার ইবাদত বন্দেগী করি 24টা ঘন্টা, 1টা সেকেন্ড কম নয়, আপনার দরবারে শুকরিয়া আদায় করি আমরা। কিন্তু আপনার মানব জাতি আল্লাহ তারা স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য আপনার গোলামি করে, স্বার্থের জন্য আপনার জিকির করে। আমার দাদু ভাইয়েরা মনে রাখবেন, ভালো করে খেয়াল করবেন আলোচনাটা। এ আমার আল্লাহ মানব জাতি রে যদি তুমি ধন সম্পদ না দিতে গো আমার আল্লাহ, জীবনেও কোনো দিন আপনার গোলামি করত না। সেই জামানার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম নামে একজন নবী আছে, তাকে তুমি ধন ভান্ডার দিছো বলে আপনার প্রতি ভয় পায়, তাকে আপনি খলিলুল্লাহ বলে উপাধি দিচ্ছেন গো আমার আল্লাহ। আপনি জানেন না গো
আমার আল্লাহ এই পৃথিবীর মধ্যে ইব্রাহিম নবী যতটা ভালোবাসে আপনাকে শুধু স্বার্থের জন্য ভালোবাসে, আর আমরা ফেরেশতা আপনাকে ভালোবাসি বিনা স্বার্থে আপনার গোলামি করি, আপনাকে সিজদা দিয়ে আপনার প্রতি অনুগত করি, আর পৃথিবীর অন্য কেউ এত কিছু করে না। আল্লাহ কয় না রে যে না রে ফেরেশতার না, আমার ইব্রাহিম দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয়, আমার ইব্রাহিম নবী একমাত্র আমি আল্লাহর গোলাম। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। বাবা একটু দিলের কান্ডা লাগায় শোনেন, আল্লাহর প্রিয় বান্দাদের অবস্থাটা দেখেন। এ দুনিয়ার মুসলমান গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষার জন্য আমার আল্লাহ বলে যাও ফেরেশতা তুমি যাও। আমার ইব্রাহিম আমার জন্য পাগল, দুনিয়ার জন্য পাগল নয়, দুনিয়ার কোন প্রেমের জন্য পাগল না। আমার ইব্রাহিম একমাত্র আমার পাগল, আমার গোলাম, আমারে ভালোবাসে বিনা স্বার্থে। আমার ইব্রাহিম আমি তারে খলিলুল্লাহ বলেছি, বন্ধু বানাইছি, মানব জাতির বন্ধু বানাইলাম। ও মুসলমান শোনো, আমার ইব্রাহিম দুনিয়ার কোন মুখাপেক্ষী নাই। ফেরেশতারা কয় না গো আমার আল্লাহ না, ইব্রাহিম নবী একমাত্র স্বার্থের জন্য আপনার গোলামি করে। এবার আমার ফেরেশতাদের পাঠায় দিলেন আমার আল্লাহ, যাও একটু পরীক্ষা নিয়ে আসো। এবার পরীক্ষার জন্য আসলেন। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়ির সামনে ফেরেশতা মানবের সুরত দইরা, মানুষের সুরত দইরা বইয়া আছে গো, মানুষের সুরত দইরা এসে জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন, মারহাবা বলেন। ইব্রাহিম নবী ঘরের ভিতর থেকে লাফ মেরে আসছে, আয়াতাকের প্রতীক জিকির করে, আল্লাহ আল্লাহ জিকির করে। ইব্রাহিম নবী ডাকতে বলে প্রতীক জিকির কর, জিকির কর, তোর জিকিরে আমি বড় পাগল। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার, আরো জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার গভীর মনোযোগ দিয়া কানে দিয়া শুনবেন। প্রতীক বলে ও ইব্রাহিম, আমি জিকির করি শুধু আল্লাহর জন্য, গোলামি করি শুধু আল্লাহর জন্য। প্রতীক বলে আমি জিকির করি আল্লাহর জন্য। ইব্রাহিম নবী কয় জিকির কর, আমার আল্লাহর প্রশংসা কর। প্রতীক কয় না না আমি করব না, আমাকে যদি পারিশ্রমিক দাও তাহলে আমি জিকির শোনাবো, পারিশ্রমিক না দিলে জিকির শোনাবো না। মারহাবা বলেন, আর একটু জোরে বলেন মারহাবা। ইব্রাহিম নবী কয় কি চাও? তুমি আল্লাহ জিকির শোনাবা, আল্লাহর গুণগান শোনাবা, কি চাও আমার কাছে বলো। বলো হুজুর আপনার যত বকরি আছে, ছাগল আছে, এগুলো আমার দিয়ে দেওয়া লাগবে। যত বকরির খামার আছে এগুলো যদি আমার দিয়া দেন তাহলে আমি জিকির শোনাবো। ইব্রাহিম নবী কয় ও পাগল, এই দুনিয়ার সম্পদ আমার প্রয়োজন নাই, এই দুনিয়ার বাড়ি গাড়ির আমার প্রয়োজন নাই। এরে পতি আমার বকরির পাল আমি তোমারে দিয়ে দিলাম, আমার কিচ্ছুর প্রয়োজন নাই, তুমি না তবু আমার আল্লাহর প্রশংসা করো, আমার আল্লাহর জিকির করো। প্রতীক জিকির শুরু করে দিছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। একবার জিকির করে প্রতীক বন্ধ করে দিছে। এবার ডাকতে বলে ইব্রাহিম আলাইহিস সালাম প্রতীকের জিকির কেন বন্ধ করলাম? কয় হুজুর আমি এই তোটুকু পারিশ্রমিকের বিনিময়ে এত জিকির করতে পারবো না। কয় কি চাস? কয় আপনার যত গাই আছে গাবি আছে এগুলো দিয়ে দিতে হবে। বলে দিয়ে দিলাম, জিকির কর। আবার কয়েকবার প্রতীক জিকির করলেন, আবার জিকির বন্ধ করে দিলেন। লম্বা আলোচনা বাবা তেলের কান্ডা লাগায় শুনে নিবেন, অল্প আকারে বলে যায়। এবার বলতেছে প্রতীক রে জিকির কর। বলে আমায় পারিশ্রমিক
পারিশ্রমিক ছাড়া জিকির করতাম না। বলে জিকির কর, কয় আমার যত জমি জমা যা কিছু আছে সব কিছু আমার রাজ্য তোরে দিয়ে দিলাম আমি ইব্রাহিম আলাইহিস সালাম, আমার বাড়ি গাড়ি সব কিছু তোরে দিয়ে দিলাম, তবু আমার জিকির কর। জিকির শুরু হয়ে গেল, আবার জিকির বন্ধ হয়ে গেল। পথিক ডাকতে বলে, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকতে বলে, ও পথিক আবার কেন জিকির বন্ধ করে দিলাম? বলে হুজুর আমার পারিশ্রমিক না দিলে আমি জিকির করব না। বলে পথিক রে আমার আর দিওয়ার কিছু নাই, তবে একটা দাবি তোমারে করে যায়, তোমার এই বকরিগুলো রাখার জন্য একজন রাখালের প্রয়োজন। তোমার এই গাই গরু এই গাভীগুলো পালন করার জন্য একজন রাখালের প্রয়োজন। পথিক রে আজ থেকে তুমি আমার রাখাল বানাও না, জীবনে খাবার চাবো না, জীবনে বেনিফিট চাবো না, শুধু আল্লাহর জিকির শোনাবি রে পথিক আমারে, আমি আর কিছু চাই না আমি ইব্রাহিম। পথিক একটা চিৎকার দিয়ে ডাকতে বলেন, আমি ইব্রাহিম আমি কোন পথিক নয়, আমি হলাম জিবরিল আমিন, আল্লাহর ফেরেশতা। আমি আপনার গাবিও চাই না, ফসল চাই না, জমি চাই না, কিচ্ছু চাই না, আপনাকে পরীক্ষা করার জন্য এসেছিলাম। আপনি দুনিয়াকে ভালোবাসেন নাকি আমার আল্লাহরে ভালোবাসেন? আজকে আমি পরাজয় মেনে গেছি, আপনি বিনা স্বার্থে আমার আল্লাহরে ভালোবাসেন। এই জন্য তো আমার আল্লাহ আপনারে খলিলুল্লাহ উপাধি দিছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ মুসলমান, এমনি তার নবী বলে নাই বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র। শেষ জামানার মানুষগুলো কুকুরের যে খাসলাত গুলো, সেই খাসলাত গুলো আমাদের মধ্যে এসে গেছে। একটা মানুষের মরণের ভয় নাই, কবরের ভয় নাই, মিজানের ভয় নাই, ও মুসলমান জাহান্নামের ভয় নাই। আজকে আমরা দুনিয়ার মধ্যে ইচ্ছা মতো চলি। আজকে কালেমা যদি পড়তাম, কালেমা যদি মানতাম, কালেমা নামাজ রোজা হজ যাকাত মুসলমান শুনে নাও, তাহলে দুনিয়ার মধ্যে অন্যায় করতে পারতাম না, জুলুম করতে পারতাম না। আমি আপনাদেরকে বলে যাই, এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়ার মুখাপেক্ষী ছিলেন না, এই দুনিয়ার মধ্যে একমাত্র আল্লাহর গোলাম, আল্লাহর প্রেমিক ছিলেন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। আর একটু জোরে বলেন না। আর আমরা দুনিয়ার জন্য সুদ খাই, দুনিয়ার জন্য ঘুষ খাই, ওজনে কম দিই, মানুষকে ঠগাই। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ ব্যবসাকে হালাল করেছে, সুদকে হারাম করেছে। সেই ব্যবসা করতে আসিয়া দুনিয়ার মধ্যে দুই নাম্বারই ব্যবসা করি। ঠিক কিনা? আর দুনিয়ার মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। একজন নবী জান্নাতের মধ্যে আছে, হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন বাদানরি দুনিয়ার মধ্যে যত নবীগণ, গাউসগণ, কুতুবগণ যারা ঘুমায়া গেছে, তাদের জানটা রুহটা কবাজ করেছে আমার আজরাইল আলাইহিস সালাম সহজমিনে এসে। কিন্তু খারাপ আত্মার রুহগুলো জান কবাজ করার জন্য দুনিয়ার মধ্যে আগমন করে না। আজরাইল এত বড় দানব রে মুসলমান, এই আসমানে তার মাথা মুবারক, পা থাকে তার জমিনের মধ্যে। পৃথিবীর সমস্ত পানিগুলো যদি তার মাথায় ঢেলে দেওয়া হয়, একটা ফোঁটা পানি জমিনের মধ্যে পড়বে না। এই আজরাইল আসবে প্রত্যেকের জীবনে রে ভাই। এই দুনিয়ার পিছে ঘুরছরে মুসলমান, এই মরণের পেয়ালা পান করতে হবে। আজকে যারা ওজনে কম দাও, যারা দুনিয়ার মধ্যে মানুষকে ঠগাও, যারা দুনিয়ার মধ্যে হারাম ব্যবসা করো, সেন্টিগ্রেট করো রে মুসলমান, যারা সুদ কারবার করো, ঘুষ কারবার করো, জিনা ব্যভিচার অন্যায় করো, তারা একটু দিলের কান্ডা লাগা শুনে যাও, তারপরে যা করবা করো। এ মুসলমান, মৃত্যুটা হয়ে গেল, এই মৃত্যুর উপরে বাদানরে শুনে নাও। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাকতে বলে, বন্ধু
তুমি কেমনে জান্নাতে পাইয়া কি খুশি হয়েছো নি? ইদ্রিস আলাইহিস সালাম বলে আমি খুশি হয়েছি গো আমার আল্লাহ, তবে একটা কষ্ট, তোমার মালাকুল মউত আজরাইল মনে হয় আমার জানটা আসানে নেয় নাই, কষ্ট দিয়ে এনেছে। আল্লাহ বলে আজরাইল যা, আমার ইদ্রিস আলাইহিস সালাম কি বলতে চাই শুনে আয়। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন। আজরাইল বলে আল্লাহর নবী গো, আপনি কিছু জানতে চান কি আমার কাছে? ডাকতে বলে আজরাইল রে, আমার রূহটা তুমি কেমনে বাইর করেছো, জানটা বাইর করেছো? আজরাইল বলে হুজুর, আপনাকে আমি কষ্ট দেই নাই রে, মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায় যায়, এমনি ভাবে তোমার রূহটা, আপনার রূহটা আমি বাইর করেছি গো নবী। আপনাকে কোনো কষ্ট দিই নাই, কোনো যন্ত্রণা দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল, এই যন্ত্রণা যদি এত কষ্ট হয়, আজরাইল রে, এই যন্ত্রণা যদি এত কষ্ট হয়, এই সহজ মৃত্যুটা যদি এত কষ্ট হয়, যাদের মরণের সময় পায়খানা করে দেয়, প্রস্রাব করে দেয়, যাদের একটা অঙ্গ বেঁকা হয়ে যায়, যাদের চোখ দুটি বড় বড় হয়ে যায়, জিহ্বা বড় হয়ে যায়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়। দাদা ভাইয়েরা, মরা লাগবে, মরণ কিন্তু ছাড়বে না, জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান, আজকে নিজের হাতে লেখা লাগবে ২য় নম্বর কবর। এই কবরে যেদিন শুয়াবে, অনেক লম্বা ইতিহাস, বিস্তারিত বলতে গেলে ৪-৫ ঘন্টা লাগবে। আমি অল্প একটু আপনাদেরকে গণনা বলে যাই। এই কবরে যেদিন শোয়াবে, কবরে আসবে, প্রথম আসবে বাদান একজন ফেরেশতা, তার নাম হলো নৌমান ফেরেশতা। আপনি ওজনে কম দিচ্ছেন, মানুষকে ঠগাইছেন, সুদ খাইছেন, ঘুষ খাইছেন, জিনা ব্যভিচার অন্যায় করেছেন, করেন বাবা, যত যা করেন শুনে লন রে বাবা, শুনে লন। এবার আপনি যখন কবরে যাবেন, দুজন কেরামন কাতিবিন, দুজন ফেরেশতার সঙ্গে আছে। কোথায় আপনি ঘুষ খান, কোথায় আপনি সুদ খান, কোথায় কোন মহিলার লগে কথা বলেন, কোথায় ব্যভিচার করেন, কোথায় আপনি রেস্টুরেন্টে যান, কোথায় কোন হোটেলে যান, কোন জায়গায় সুদুষ্টমি করেন, কোথায় মিথ্যা কথা বলেন, কত কি করেন, সব কিছু লিখে রাখছে কেরামন কাতিবিন, দুজন ফেরেশতা। যখন আপনি কবরে যাবেন, নোমান ফেরেশতা আপনাকে উঠাবে রে বান্দা। এই জান আজরাইল আলাইহিস সালাম জানটা বাইর করে নিবে, নোমান ফেরেশতা কবরে নিয়ে আপনার জন্য আসবে রে মুসলমান। আসিয়া ডাক দিয়ে উঠায় বলবে, বান্দা, 2টা কাগজ থাকবে হাতের মধ্যে, একটা কাগজ হলো নেকির কাগজ, আর একটা হলো বৌদির কাগজ রে মুসলমান। আজকে বাজার কমিটির ভাইয়েরা শুনে না, এই 2টি কাগজ থাকবে হাতের মধ্যে, এক কাগজ হলো নেকির কাগজ, আর একটা কাগজ থাকবে বৌদির কাগজ। ডাকতে বলবে, বান্দা রে, এই কাগজটা না, তাকে 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ পড়েছো, কত জায়গা জিকির করেছো, কতটা ইসলামের মাহফিলে বসেছো, কত জায়গা নবীর দুরূদ পড়েছো, তোমার 70 বছর 60 বছরের জিন্দেগি যা যা করেছিল মুসলমান, সব কিছু তোমার আমল নামার মধ্যে লেখা থাকবে। এবার বান্দা দেখে বড় খুশি হবে, মনে করবে আমার জীবন বুঝি ধন্য। বলে, লিখে দাও রে বান্দা, লিখে দাও। এবার বলবে বান্দা, বলবে আমি কি দিয়ে লিখবো, আমার কাছে তো কোনো কলম নাই। বলবে, কলম তোমার শাহাদত আঙ্গুল মুবারক। ও মুসলমান, এই হাত দিয়ে আজকে চুন খাও, আর এই হাত দিয়ে মানুষকে দুষ্টমি করো। এই হাতটা বড় মূল্যবান, এই হাতটা হলো মুসলমান, এই হাতের ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। ওই কবরের মধ্যে হবে কলম রে মুসলমান। এইবার কালি হবে মুখের থুতু মুবারক। আজকে হারাম খাও, হারাম খাও, ঘুষের টাকা খাও, সুদের টাকা খাও, জিনা ব্যভিচার খাও রে মুসলমান, শুনে নাও। আজকে ওজনে কম দাও, মানুষকে ঠগাও, কিন্তু একবার চিন্তা করো, এই মুখটা তোমার পবিত্র রাখতে, মুখ দিয়ে কাউকে গালি দেওয়া যাবে না, এই মুখ দিয়ে হারাম বক্ষণ করা যাবে না, কারণ এই মুখের থুতু মুবারক হবে কালি রে মুসলমান। এবার কালি পাবে, কলম পাবে, লেখার কাগজ বান্দারে বান্দা, বান্দার কাপনের কাপড় টানতে খুলে নেওয়া হবে। এই কাপনের কাপড়ের ভিতরে তোর আমল নামা লেখা হবে, সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে রে মুসলমান। আবার এক টুকরা কাগজ হাতের মধ্যে দিবে,
50 বছরের জিন্দেগি, 60 বছরের জিন্দেগি, 80 বছরের জিন্দেগি রে মুসলমান, তুমি কত জায়গা অন্যায় করেছো, কত জুলুম করেছো, কত কি করেছো, সব যখন লেখা দেখবে বান্দা তখন চিৎকার মেরে কানবে আর বলবে, ফেরেশতারা রে আমি এগুলো করি না, আমি করি না রে, আমি কিচ্ছু জানি না রে। ফেরেশতা এরকম মিডিয়ার ভাইরা যেমন ভিডিও করে, 80 বছরের ভিডিও সামনে প্লেস করা হবে, কত সেকেন্ড, কত তারিখে, কত টাইমে, কত সময় অন্যায় করেছিলা, কোন শ্রেণী নিয়ে পার্কে ঘুরেছিলাম, কোথায় ঘুষ নিছিলা, ঘরের মধ্যে বইয়া বইয়া অফিসে বইসা ঘুষ নিছ, সুদ খাইছো কোথায় বইয়া, সব বাইর হয়ে যাইব, তুমি জিনা করছো কোথায়, সব বাইর হয়ে যাইব। এবার বান্দার সামনে যখন হাজির হয়ে যাবে চিৎকার মেরে কানবে, বান্দা আমি লিখতে জানি না, আমাকে তুমি মাফ করো, আমাকে তুমি ক্ষমা করো। ডান দিক থেকে মাটি চাপ দিবে, বাম দিকের হাড্ডি গুলো, ডান দিকের হাড্ডি গুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে ডান দিকে হাড্ডি গুলো চলে আসবে। মুসলমান শুনে নাও, হাতুড়ি দিয়ে একটা করে বাড়ি মারবে, মাটির নিচে চলে যেতে হবে, আবার উঠাইবে, আপনার আমলনামা যাতে লেখা লাগবে রে মুসলমান। এটা ইদমান কারণে কিরি কেরামন কাতিমিন লিখে রাখছে, এই আমলটা যার আমলনামা তার লেখা লাগবে। পরীক্ষার খাতায় যেমন নিজের আমলনামা নিজের লেখা লাগে রে মুসলমান, পাস করতে হলে লেখা লাগে, তদ্রূপ কবরে শোয়ানো পর যার আমলনামা তার লেখা লাগবে।